সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। পাঠ্য বই হচ্ছে 137 পৃষ্ঠা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঢাল বা স্লপ। তো ঢাল শব্দটা আমরা ছোটবেলায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী সেই ছড়াটির মাধ্যমে আমরা জেনেছি। তো তোমরা নদীর পাড়ের ঢাল বা পাহাড়ের ঢাল দেখেছ, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি দেখেছ নিশ্চয়ই। সমতল ভূমি সাপেক্ষে নদীর পাড় ক্রমশ নিচু হয়ে যায়, আবার পাহাড় ও সিঁড়ি সমতল ভূমি সাপেক্ষে ক্রমশ উঁচু হয়ে যায়। সমতল ভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়ার বিষয়টি আমরা ঢাল হিসেবে চিনে থাকি। সহজ কথায় ঢাল বলতে বোঝায় কোনো কিছু ক্রমশ নিচু বা উঁচু হওয়া। তো এখানে হচ্ছে নদীতে যে পাড় থাকে সেটা ঢালু, পাহাড়ের ঢাল থাকবে, অথবা আমরা যে স্কুলে স্লাইড বা পার্কে স্লাইড রয়েছে সেটা হচ্ছে ঢাল। এখন এখানে যেহেতু গণিতে ঢালটি কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমাদের দেখতে হবে। তো স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরলরেখা কতটুকু আনত তাকেই ঢাল বা স্লোপ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে এই যে এসি, এই যে সিঁড়িটা দেওয়া আছে, এই সিঁড়িটা এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে ধনাত্মক দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, এ হচ্ছে ধনাত্মক দিক। তাহলে এ বি বা ও বি এই রেখার সাপেক্ষে এসি সিঁড়িটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকায় এটি হচ্ছে ধনাত্মক দিক। যতটুকু আনত তাকে ঢাল বলা হয়। তো এই ঢালটা বের করার জন্য আমাদের ট্যান ব্যবহার করা হয়। ট্যান এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে ঢাল হচ্ছে ট্যান থিটা। আর ট্যান মানে হচ্ছে, যেহেতু এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বি হচ্ছে 90 ডিগ্রি, তাই এখানে হচ্ছে ট্যান লম্ব ভাগ হচ্ছে ভূমি। মনে রাখার উপায় হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা মানে হচ্ছে ট্যান, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে ভূমি। এখানে লম্ব হচ্ছে বিসি, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে, এটা হচ্ছে উলম্ব বা ওয়াই অক্ষ যে বুঝায় সেটা হচ্ছে কোটি, ওয়াই কোটি বুঝাবে। আর এখানে ভূমি হচ্ছে এ বি, এটা হচ্ছে আনুভূমিক, অথবা এখানে আমরা এক্স যে ভুজ রয়েছে সেই ভুজটিকে বুঝে থাকি ভুজ। তাহলে উপরে হচ্ছে আমাদের লম্ব বিসি বাহু, আর ভূমি হচ্ছে এবি বাহু। এটার মাধ্যমে আমরা এটার গাণিতিক যে ঢাল আছে সেটা বের করে থাকি। তো স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তোমরা কি জানো আনত বলতে কি বোঝায়? আনত হলো আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের অনুপাত, অর্থাৎ আনুভূমিক দূরত্ব হচ্ছে এবি আর উলম্ব দূরত্ব হচ্ছে বিসি, এটার যে অনুপাত সেটা হচ্ছে ঢাল। অর্থাৎ আনুভূমিকভাবে একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণই হচ্ছে ঢাল। তো আমরা এখানে কোনো একটি সরলরেখা, যেহেতু স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা ধনাত্মক কোণ দিকের সাথে যে কোণ তৈরি হয় তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে, অর্থাৎ ঢাল হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটা হচ্ছে কোণ। তো এটাকে আবার এইভাবে অনুপাত হিসেবেও প্রকাশ করা যায়। পাশে একটি সিঁড়ির চিত্র দেওয়া আছে, এর আনুভূমিক দূরত্ব হচ্ছে এ বি, অর্থাৎ সিঁড়িটির পাদবিন্দু থেকে সে উচ্চতার এই দূরত্বটা হচ্ছে এ বি, আর উলম্ব হচ্ছে একদম নিচ থেকে এটা কতটুকু উঁচু সেটা হচ্ছে বিসি। তাহলে উলম্ব দূরত্ব বিসি, তাহলে সিঁড়ির ঢাল হচ্ছে বিসি ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ উপরে উলম্ব দূরত্ব, নিচে আনুভূমিক দূরত্ব। স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়। তো আমরা যদি অক্ষরেখাদ্বয় দ্বারা গঠিত সমতলে, অর্থাৎ এখানে যে এক্স অক্ষ এবং এখানে যে ওয়াই অক্ষ রয়েছে, অর্থাৎ এক্স ওয়াই সমতলে দুইটি বিন্দু নেই, সেটার নাম হচ্ছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। আরেকটা বিন্দু যদি নেই কিউ এক্স টু ওয়াই টু, তাহলে পি কিউ রেখার ঢাল নিচের চিত্রের সাহায্যে আমরা বের করতে পারি। অর্থাৎ পি কিউ রেখার ঢাল হচ্ছে উপরে
কতটুকু উলম্ব রয়েছে সেটা হচ্ছে কিউ আর বা আর কিউ, এবং নিচে হচ্ছে কতটুকু আনুভূমিক দূরত্ব রয়েছে সেটা হচ্ছে পি আর। অর্থাৎ উপরে থাকবে হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য বা অন্তর, নিচে থাকবে ভুজদ্বয়ের পার্থক্য বা অন্তর। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তবে সিরিয়াল ঠিক রাখতে হবে। আমরা যদি এটা ওয়াই ওয়ান দিয়ে শুরু করি তাহলে নিচেরটাও এক্স ওয়ান দিয়ে শুরু করব, আর যদি উপরেরটা ওয়াই টু দিয়ে শুরু করি নিচেরটা হবে এক্স টু। অর্থাৎ চাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, নিচে এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো এখানে যে ত্রিভুজটি রয়েছে সেটা হচ্ছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ। এখন এখান থেকে আমরা কিউ আর রেখার ঢালটা নির্ণয় করব। তো এটা হচ্ছে হচ্ছে থিটা কোণ। এখন আমাদের এটার উলম্ব দূরত্ব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর আনুভূমিক দূরত্ব হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান, কারণ পি হচ্ছে এই স্থানে। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান বলতে বোঝায় যে সে মূল বিন্দু থেকে কতটুকু এক্স অক্ষের দিকে গেছে, সেটা হচ্ছে এক্স ওয়ান, আর কিউতে আছে এক্স টু, তাহলে এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে এক্স টু, অর্থাৎ মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু। আর এখানে ওয়াই ওয়ান হচ্ছে মূল বিন্দু থেকে কতটুকু উপরে গেছে, এটা হচ্ছে ওয়াই ওয়ান, আর এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠেছে সেটা হচ্ছে ওয়াই টু। এখন আমরা যদি এই অংশটুকু বের করতে চাই যে কিউ আর কত এবং পি আর কত, তাহলে পি আর এটুকু হচ্ছে আমাদের এই সম্পূর্ণটা হচ্ছে এক্স টু, তার থেকে বাদ দিতে হবে এক্স ওয়ান, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এই পুরাটা হচ্ছে ওয়াই টু, নিচেরটা হচ্ছে এটুকু হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এই মাঝখানেরটুকু হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে সুতরাং আমরা বলতে পারি যদি দুইটি বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু হয়, তবে পি ও কিউ বিন্দুর সংযোজক রেখার ঢাল এম হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। অর্থাৎ উপরে থাকবে কোটিদ্বয়ের পার্থক্য, নিচে হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য। হতে পারে যদি ঘড়ির কাঁটার বিপরীতে নেওয়া হয় তাহলে সেটা ধনাত্মক হিসেবে নেওয়া হয়। তবে যেহেতু উলম্ব বাই আনুভূমিক, তো দুইটার অনুপাতের মান পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তো এখানে রয়েছে দলগত কাজ, যা চিত্র 6.18 এখান থেকে আমাদের নিতে হবে। এখানে যে সকল বিন্দুগুলো দেওয়া আছে, তো অবস্থান মানচিত্র তৈরিতে ঢালের ব্যবহার হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র চিত্র 6.2 এর বিভিন্ন স্থাপনা বিন্দুর স্থানাঙ্ক এর মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। এই চিত্র থেকে নিচের প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের বিন্দু দ্বয় দিয়ে গমনকারী সরলরেখা ঢাল কত নির্ণয় করো। ক, এখানে হচ্ছে এস এবং এ ওয়ান। তো এই হচ্ছে আমাদের এস এবং এই হচ্ছে এ ওয়ান। তাহলে আমাদের প্রথমে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে যে এস রয়েছে সেই এসটির স্থানাঙ্ক আমাদের প্রথমে বের করব। তো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ ডান দিকে 3 ঘর যাব, সেজন্য এস এর যে এক্স এর মান সেটা হচ্ছে 3। আবার উপরের দিকে 2 ঘর উঠব 1 2, যদি উপরের দিকে উঠি তাহলে হচ্ছে +2, তাহলে ভুজের মান হচ্ছে 3 আর কোটির মান হচ্ছে 2। তারপরে আছে A1। তো এই পর্যন্ত আমরা 3 নিয়েছি, এখানে হচ্ছে 4 5 6 7 8 9 10 11 12, 12 ঘর ডান দিকে গিয়েছি, সেজন্য A1 এর যে ভুজ রয়েছে সেটা হচ্ছে 12, মানে +12। আর উপরের দিকে উঠবো 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে উপরে উঠলে হচ্ছে প্লাস হয়, তাহলে এখানে হচ্ছে কোটি হচ্ছে 6, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 12 6। তো এখানে আমরা স্থানাঙ্কটা লিখেছি। তাহলে এস এবং A1 বিন্দুগামী সরলরেখার ঢাল, উপরে হচ্ছে যে কোটি, সে কোটি দ্বয়ের পার্থক্য, এখানে 6 এখানে 2, তাহলে 6 থেকে আমরা কি করব 2 মাইনাস করব, 6 মাইনাস 2, নিচে হচ্ছে ভুজের পার্থক্য, তাহলে 12 থেকে 3 বাদ দিতে হবে, আর নিচে হচ্ছে 12 মাইনাস 3,
তাহলে 6 থেকে 2 মাইনাস করলে 4, আর 12 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 9। এই হচ্ছে আমাদের সরলরেখার ঢাল 4/9। তারপরে হচ্ছে খ, এস এবং A2 এর যে আছে বিন্দুগামী সরলরেখার ঢাল, সেটা বের করতে হবে। তো এস এর স্থানাঙ্ক আমাদের বের করা আছে উপরের কতে 3, 2, আর A2 হচ্ছে এই যে এখানে, আমরা এখানে যেহেতু এটা 12, তাই এটা হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 11, তাহলে A2 এর স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে 11 ঘর ডান দিকে, সেই জন্য +11, আর 1 ঘর নিচে থাকলে ওয়াই এর মান নেগেটিভ হয়, তাহলে 11 - 1। এই হচ্ছে A2 এর স্থানাঙ্ক। তাহলে এস ও A2 বিন্দুগামী সরলরেখার ঢাল, উপরে হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য, অর্থাৎ -1 থেকে আমাদের 2 বাদ দিতে হবে, এই মাইনাসটা হচ্ছে সূত্রের। আবার এখানে যে ভুজ রয়েছে, ভুজের থেকে এটা বাদ দিতে হবে, 11 - 3, তাহলে -1 - 2 হচ্ছে -3, নিচে হচ্ছে 11 - 3 = 8। অ্যান্সার ঢালের মান হচ্ছে -3/8। গ, সিজি এর বিন্দুগামী যে ঢাল রয়েছে সেটা বের করতে হবে। সি বিন্দু হচ্ছে এইখানে, তাহলে মূল বিন্দু থেকে আমাদের প্রথমে বাম দিকে যেতে হবে, 1, 2, 3, তাহলে 3 ঘর বাম দিকে যাওয়া মানে সি এর স্থানাঙ্কের এক্স এর মান হচ্ছে -3, আর 1 ঘর নিচে যাব, তা নিচে যাওয়া মানে হচ্ছে মাইনাস, তাহলে -1, অর্থাৎ সি এর স্থানাঙ্ক হচ্ছে -3 - 1। তারপরে জি, এখানে ডান দিকে যেতে হবে প্রথমে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে জি এর এক্স এর মান হচ্ছে +13, আর নিচে নামতে হবে 1, 2, 3, 4, 4 ঘর নিচে নামলে -4, তাহলে জি এর স্থানাঙ্ক হচ্ছে 13 - 4। তো এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তো সি ও জি বিন্দুগামী সরলরেখার ঢাল, প্রথমে এই যে ওয়াই এর মান, এই ওয়াই এর মানের পার্থক্য -4 -1, তারপর নিচে হচ্ছে এক্স এর পার্থক্য, 13 থেকে -3 মাইনাস করতে হবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, তাহলে উপরে হচ্ছে -3 আর নিচে হচ্ছে 16, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -3/16। তো এখন আমাদের এফ ও টি যে বিন্দুগামী সরলরেখার ঢাল সেটা বের করতে হবে। আমাদের এই বিন্দুটি হচ্ছে এই স্থানে, তো এর জন্য আমাদের মূল বিন্দু থেকে প্রথমে 2 ঘর বামে যেতে হবে, 1, 2, 2 ঘর বামে গেলে এফ এর এক্স এর মান হচ্ছে -2, আবার 1, 2, 3, 4, 4 ঘর নিচে নামতে হবে, নিচে নামলে হচ্ছে মাইনাস, তাহলে -4, তাহলে এফ এর স্থানাঙ্ক হচ্ছে -2 - 4। তারপরে রয়েছে টি, টিতে পৌঁছানোর জন্য আমাদের মূল বিন্দু থেকে প্রথমে বাম দিকে যেতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে টি এর এক্স এর মান হচ্ছে -9। এখন উপরে উঠতে হবে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটা হচ্ছে +6, তাহলে টি এর যে স্থানাঙ্ক সেটা রয়েছে -9 এবং 6। এখন এফ ও টি বিন্দুগামী সরলরেখার ঢাল, তো 6 থেকে আমাদের বাদ দিতে হবে -4, তাহলে 6 - -4, আর -9 থেকে বাদ দিতে হবে -2, এই হচ্ছে -9 - -2, তাহলে উপরে মাইনাস মাইনাসে প্লাস বসবে, নিচেও এই যে মাইনাস মাইনাসে +2, তাহলে 6 + 4 = 10, আর -9 + 2 মানে -7, তাই অ্যান্সার হচ্ছে 10/-7। 2, তোমাদের ইচ্ছামতো যে কোনো 3 জোড়া বিন্দু সংযোজক রেখার ঢাল নির্ণয় করো। এখানে আমরা যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো রিপিট না করে, অর্থাৎ একের যে 4টি প্রশ্ন রয়েছে সেটা রিপিট না করে আমরা আমাদের পছন্দ মতো 3 জোড়া বিন্দু নির্ণয় করব এবং তাদের ঢাল বের করব। তো আমরা এখানে প্রথমে 3 জোড়া বিন্দু নির্ণয় করব। 3 জোড়া বিন্দু, প্রথম বিন্দু হচ্ছে বি, তাহলে বি নির্ণয় করার জন্য আমরা প্রথমে বাদ দিকে যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 ঘর বামে যাব, তাহলে -7, আর 1, 2, 3, 4, 4 ঘর উপরে উঠবো, তাহলে -7, 4। তারপরে হচ্ছে এইচ এর মান বের করার জন্য আমাদের এখানে
5 ঘর বামে যেতে হবে, আর উপরে উঠতে হবে 1 2 3 4 5 6 7। তাহলে বামের জন্য -5 আর উপরে ওঠার জন্য +7। তাহলে এইচ এর স্থানাঙ্ক হচ্ছে -5 7। এল এ পৌঁছানোর জন্য আমাদের মূলবিন্দু থেকে 1 ঘর ডানে যেতে হবে, সেজন্য এল এর এক্স এর মান হচ্ছে +1, আর উপরে উঠতে হবে 1 2 3 4 5। তাহলে হচ্ছে 5। তাহলে এল এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 15। তারপর হচ্ছে আর, তো এর জন্য আমাদের 1 2 3 4 5 6 7 7 ঘর উপরে উঠতে হবে। তাহলে 7 7 ঘর ডান দিকে যেতে হবে, তারপর উপরে উঠতে হবে 1 2 3 4 5 6 7 8। 8-এর একটু বেশি, অর্থাৎ 8 আর 9 এর মাঝখান। তাহলে হচ্ছে 8.5। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 7 8.5। জি এর স্থানাঙ্ক, জিতে পৌঁছানোর জন্য আমরা প্রথমে এখানে 7 ঘর গিয়েছি, তাহলে এখানে 8 9 10 11 12 13। তাহলে জি এর এক্স এর মান হচ্ছে 13, আর নিচে নামতে হবে 1 2 3 4। তাহলে হচ্ছে -4। তারপর হচ্ছে এম এর স্থানাঙ্ক, এম এ পৌঁছানোর জন্য আমাদের ডান দিকে যেতে হবে প্রথমে 1 2 3 4 5 6 7 8। 8 ঘর যেতে হবে ডানে, তাহলে 8, আর নিচে নামতে হবে 1 2 3 4 5 6। তাহলে -6। তাহলে 8 -6, এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। স্থানাঙ্কগুলো নির্ণয় করার পরে বাকি কাজ হচ্ছে একের মতোই। এখন আমরা বি ও এইচ বিন্দুগামী সরলরেখার ঢাল। তো এখানে প্রথমে হচ্ছে ওয়াই এর পার্থক্য, এই যে 7 আর মাইনাস হলো 4, আর নিচে হচ্ছে এক্স এর পার্থক্য -5 -7। উপরে হচ্ছে +3 আর নিচে হচ্ছে -5 +7, তাহলে 3/2। এখন এল ও আর বিন্দুগামী সরলরেখার ঢাল। তো এখানে যে কোটি ছিল 8.5। তো আমাদের এখানে প্রথমে যে উপরে কোটির পার্থক্য সেটা হচ্ছে 8.5, এটা থেকে আমাদের এই 5 বাদ দিতে হবে, আর নিচে হচ্ছে ভুজের পার্থক্য 7 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে উপরে থাকে 3.5, নিচে হচ্ছে 6। এখন আমরা এইটাকে যদি 2 দিয়ে গুণ করি এবং নিচেরটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে উপরে দশমিকটা থাকবে না, তাহলে উপরে হবে 7 আর নিচে হচ্ছে 12। এখন জিএম বিন্দুগামী সরলরেখার ঢাল। এটা হচ্ছে প্রথমে আমাদের যে কোটি -6 থেকে -4 বাদ দিতে হবে, তারপরে 8 থেকে 13 বাদ দিতে হবে। তাহলে উপরে হচ্ছে -6 + 4, নিচে হচ্ছে -5। তাহলে -2/-5, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 2/5। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমটা 3/2, দ্বিতীয়টি 7/12 এবং তৃতীয়টি হচ্ছে 2/5।